বিশ্বাস থেকেই জন্ম নেয় সাহস। সেই সাহসী মানুষকে পৌঁছে দেয় বিজয়ের দ্বারে। মানুষ বিশ্বাসের জন্য প্রাণ দিতেও পিছপা হয় না, এটাই প্রমাণ হয়েছে সাম্প্রতিক পাক-ভারত যুদ্ধের ঘটনায়। পাকিস্তানের বিমান যোদ্ধারা একটি তুলনামূলকভাবে বৃহৎ শক্তির বিরুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছেন তা গোটা বিশ্বকে অবাক করেছে। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা আজ হতবাক, এটা কিভাবে সম্ভব? যুদ্ধের সময় আমরা কিছু আবেগঘন ফুটেজ দেখেছি, যার মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে একজন পাকিস্তানি পাইলট যুদ্ধ মিশনে যাওয়ার আগে শেষ চিঠি লিখছেন। আমরা জানি না সে চিঠিতে কি লেখা ছিল, তবে এটা স্পষ্ট, সেটি ছিল তার পরিবার ও জাতির প্রতি শেষ বিদায়বার্তা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন চিঠি লেখা কেবল ঈমানী সাহস থেকেই সম্ভব। সে জানে সে একা নয়, তার সঙ্গে আছেন আল্লাহ। এই বিশ্বাসী মানুষকে অদম্য করে তোলে। এ প্রসঙ্গে বাংলাদেশের 2024 সালের জুলাই বিপ্লবের সেই সাহসী তরুণীদের কথা মনে পড়ে, যারা অন্যায়ের বিরুদ্ধে খালি হাতে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছিলেন। সেই সময় এক পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, গুলি করি, একটা মরে, একটা আহত হয়, একটা যায় স্যার, বাকিগুলো যায় না। কিন্তু রাষ্ট্র ও ফ্যাসিস্টদের স্বভাবই হল মানুষের এই সাহস বুঝতে না পারা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং ভারতের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানি পাইলটরা যে সাহসিকতা দেখিয়েছেন তা গা শিউরে ওঠার মতো। তবে যুদ্ধ কখনো আনন্দের বিষয় নয়। বিজয়ের পর উৎসব হয়, কিন্তু বাস্তবতা দ্রুত কঠিন রূপ ধারণ করে। ভারত ও পাকিস্তানের সাধারণ জনগণ দিন দিন আরও গরিব হয়ে পড়ছেন, আর কর্পোরেট এলিটরা, যেমন আদানি ও আম্বানিরা ধনী থেকে আরও ধনী হচ্ছেন। বিবিসির এক জরিপ অনুযায়ী ভারতের প্রায় 145 কোটি মানুষের মধ্যে 90% দারিদ্র্যসীমার নিচে বাস করেন। পাকিস্তানের অবস্থাও ভিন্ন নয়। ফিউডাল ও রাজনৈতিক এলিটদের কারণে সমাজ বিভক্ত হয়ে পড়েছে। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে বলেন, যুদ্ধ কোনো বলিউড সিনেমা নয়, যুদ্ধ মানেই ধ্বংস। কি তার এই বক্তব্য ইঙ্গিত দেয় ভারতের যুদ্ধগুলো কখনো জনগণের স্বার্থে ছিল না, বরং ছিল শ্রেষ্ঠত্ব প্রমাণের অস্ত্র। হিটলার যেমন জার্মান জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করতে বিশ্বযুদ্ধে লিপ্ত হয়েছিলেন, মোদী সরকারও ঠিক তেমনভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় আগ্রাসন চালাচ্ছে। পাকিস্তানের দিকেও একই চিত্র। সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে জগুয়া শিরা আখ্যা দিয়ে যে আবেগঘন ভাষণ দিয়েছিলেন, তার পরপরই যুদ্ধবিরতিতে সম্মত হওয়াটা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। এই সময় ইমরান খানকে মুক্তি দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। ভারতে ইতোমধ্যে সাধারণ মানুষ যুদ্ধের বিরোধিতা করে রাস্তায় নেমেছে। বিরোধী দলগুলো মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়। মার্কিন প্রেসিডেন্ট নিরপেক্ষ ভূমিকা নেওয়ায় কূটনৈতিকভাবে মোদী সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। শেষে বলা যায়, যদিও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেটি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছেন, যুদ্ধ শেষ হয়নি, বন্ধ রাখা হয়েছে কি, অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত থাকলে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে।